হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল পিঙ্কস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা নিশ্চয়ই বুঝতেই পারছো কিসের। এটা হচ্ছে হোলির দিনের ভিডিও। আমি ভিডিও অনেকটা লেট করে পোস্ট করছি, তো অনেকেই আমাকে মেসেজ করে বলেছো যে তুই ভিডিও কেন পোস্ট করছিস না। তো এটা শুনে আমার ভীষণ ভালো লাগছে যে অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে। তো সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখো। প্লিজ তোমরা চেষ্টা করো আমার ভিডিওটা মানে আমাকে এইভাবেই সাপোর্ট করো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও। তো আজকে আমি হোলির একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের এলাকা থেকে গার্ডেন রিচের এলাকায় প্রচুর মানে সকালবেলা প্রভাত ফেরি বেরোয়, আর প্রচুর জায়গা থেকে প্রভাত ফেরি বেরোয়, যেটা আমার একদমই ভালো লাগে না। কারণ আগে দুটো জায়গা থেকে প্রভাত ফেরি বেরোতো, তো সেখানে ভীষণ গ্যাদারিং হতো, সবাই একসাথে মানে সবাইকে দেখতে পেতাম, মানে ভালো লাগতো, সবাই মিলে একসাথে আনন্দ করতাম। কিন্তু এখন যেকালে প্রচুর জায়গা থেকে প্রভাত ফেরি বেরোয়, তো জিনিসটা অনেকটা ভাগ হয়ে গেছে, যার ফলে সবাই সাথে দেখা হয় না। কারণ আমি একটা গ্রুপের মধ্যে আছি, সে অন্য গ্রুপে আছে, আমার বন্ধুরা বা আমার চেনা পরিচিত অন্য গ্রুপে আছে, তো সেই জন্য সবার সাথে সেইভাবে দেখা হয়ে ওঠে না, ছবি তোলা হয় না, বা একসাথে যে একটু হোলি নিয়ে যে ভিডিও করবো সেটাও করতে পারি না। তো এটা আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে সবাই একসাথে, যখন আমরা এলাকা থেকে বেরোচ্ছি, তাহলে সবাই একসাথে কেন বেরোতে পারবো না? সবাই একসাথে যদি আমরা গ্যাদারিংয়ের ব্যাপারটা হয়, তাহলে মজাটা বেশি হয়, এটাই হচ্ছে ব্যাপার। সবাই তো আমরা আনন্দ করতেই বেরিয়েছি, তাই না? তো আলাদা আলাদা কেন আমি জানি না। তো জানি না, এটা আমার একদম নিজস্ব মত, জানি না সবার সেটা মতের মিল হবে কি না। তো আমার ব্যক্তিগত মত তো আমি শেয়ার করলাম সবার কাছে। যারা ভিডিওটা দেখবে তাদের যদি মনে হয় যে হ্যাঁ, যে আমি ঠিক বলছি, তো তারা অবশ্যই এগ্রি করবে। আর যাদের যাদের মনে হবে না যে আমি ঠিক বলছি না, তারা প্লিজ একটু ইগনোর করে দেবেন, ইগনোর করে সরে যাবেন, ঠিক আছে? তো তাদের কাছ থেকে আমি কোনো মন্তব্য চাই না, কারণ আমি কোনো আর্গুমেন্টে যেতে চাই না। তো যাই হোক, আমি আজকে হোলির একটা ভিডিও নিয়ে এসেছি। তো হোলির ভিডিওতে অনেকটাই লেট হয়ে গেছে পোস্ট করতে। তো যাই হোক, সেখানে আমি বেরিয়েছিলাম, আমি মর্নিং টি ক্লাব এর সাথে বেরিয়েছিলাম। তো তার সাথেও আরও দু চারটে গ্রুপের সাথে দেখা হয়েছিল, ওখানে বন্ধু বান্ধব চেনা পরিচিত লোকের সাথে দেখা হয়েছিল। তো জাস্ট হ্যাপি হোলি বলেই আর কিছু কথা বলা হয়নি। তো যাই হোক, ওখানে সবাই দেখো ভিডিও করেছি, মানে অন্যান্য গ্রুপেরও আমি যে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমি অন্যান্য গ্রুপের যারা যেগুলো বেরিয়েছিল ফেরির, প্রভাত ফেরির যে সবাই বেরিয়েছিল, তো সেইখানকার সব ভিডিওগুলো এখানে রয়েছে। তো সবাই খুব আনন্দ করছিল, আমিও ভীষণ আনন্দ করেছি, কিন্তু ভীষণ গরম ছিল বলে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমি চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। কিন্তু সবথেকে ব্যাপারটা, কষ্টকর ব্যাপারটা হচ্ছে, আমি যে এখানে সব বাচ্চাগুলো ডান্স করছে বা কিছু, আমি সেই ভিডিওটা, বা আমি নিজে ডান্স করছি, সেই ভিডিওতে যে গান চলছে, সেই গানটার জন্য আমি পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারছি না। কারণ গান এখানে যেই আসছে তখনই কপিরাইট হয়ে যাচ্ছে, আর কীভাবে কপিরাইট তুলতে হয় আমি এখনও পর্যন্ত জানি না। তো আমি ওই জন্য গান ছাড়াই তোমাদেরকে এই ভিডিওটা পোস্ট করছি। তো করি, আগে দেখেছো। তো যাই হোক, তো মনে হয় যেন যে মানে আমি আমার যে ফিলিংসটা শেয়ার করবার জন্য ভিডিও করি, সেই ফিলিংসটা যেন আধা অধুরা থেকে যায়। মানে আমি যে যেরকমভাবে মজা করেছি, এই গানে নেচেছি বা ওইটা করছি বা হ্যান ত্যান, যে গানের ব্যাপারটা যখনই চলে আসে না, তখনই কপিরাইট হয়ে যায়, তো ভালো লাগে না। তো যাই হোক, তো কিছু করবার নেই, এটা আমার দুঃখ। আমি জানি না এটা কবে ঠিক হবে, বা এবার কীভাবে ঠিক করতে হয় সেটাও জানি না। কোনো সময় যদি জানতে পারি, তো অবশ্যই সেই গানগুলো রেখে দিয়েই আমি আবার ভিডিও করব। তো যাই হোক, তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখো। ভিডিওটা একদম বেশি বড় নেই, ছোটই আছে। তোমরা পুরো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন আমার চ্যানেল দেখছো, যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওখানে সাবস্ক্রাইব বলে একটা অপশান থাকে, ক্লিক করে দিলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সাবস্ক্রাইব হয়ে গেলে আমার নতুন ভিডিওর যে আপডেট আসবে, সেগুলো তোমাদের নোটিফিকেশানে চলে
আসবে। তো তোমরা কেউ মিস করো না প্লিজ, আমার ভিডিওটা পুরো দেখো। আর কারা কারা দোল খেললে, কী কীরকমভাবে তোমরা এনজয় করলে, যদি পারো তো অবশ্যই কমেন্টে জানিও, বা তোমাদের ছবি দিয়েও কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমনভাবে দোল খেলেছো, কী করেছো, বা তোমরাও প্রভাত ফেরিতে বেরিয়েছিলে কিনা, তো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, তো এখন দেখতে থাকো। প্রভাত ফেরি থেকে ঘুরে আসার পর আমি আমার বাড়ির পাশে আমাদের দাদা বৌদি আছে, ভাইপো আছে, ভাইপো বউ আছে, বৌমা। তো ওদের সাথে আমি প্রত্যেক বছরই দোল খেলি। তো এই প্রত্যেক বছরই শাড়িটা চেঞ্জ করে এসে মানে রং দিয়ে তারপরে খেলা হয়, কিন্তু এবছরে সেটা হয়নি। কারণ এবছরে মানে আমারও শরীরটা খুব খারাপ লাগছিল, আর জানি না কি হয়েছে, এনার্জি কারোরই ছিল না, আমার বলে না। মানে এত মানে আমরা প্রভাত ফেরিতেও গেছিলাম, পুরো ফাঁকা ফাঁকা টাইপের লাগছিল, কেমন যেন মানে আছে গ্যাদারিং, কিন্তু সেই রকম যে একদম গিজগিজ করে লোক, সেই জিনিসটা একদম ছিল না। তারপরে আজকে এসেও তারপরে মানে যখন আমরা প্রভাত ফেরির পর শাড়ি ঠাড়ি চেঞ্জ করে আবার একটা ড্রেস পরে রং খেলি, পুরোনো জামা পরে রং খেলি, সেটা আর হয়নি এবারে। তো যাই হোক, আমরা সবাই মিলে ওই একটুখানি সবাই আবির মাখামাখি করে একটুখানি খেললাম। তারপরে এটা করেই তারপরে আমরা যে যার বাড়ি চলে গেছিলাম, আর স্নান টান করে নিয়েছি। তো খুব তাড়াতাড়ি মানে বেশিক্ষণ ছিলাম না, 1টা 1:30 অবধি মনে হয় ছিলাম, তারপরে বাড়ি ঢুকে গেছি। তো যাই হোক, এই একদমই ছোট্ট ভিডিও, তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো প্রথমে, তারপরে শেয়ার করো, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দোল খেলছিলাম আমি ভিডিও করবার জন্য, রিলস করবার জন্য, তো সবাই হেল্প করছিল, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।